ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। বটুয়া ব্যাগ আমরা করব, তো চলুন শুরু করি। প্রথমে আমরা এই গোল আকৃতিটি এর আগে আমরা করেছি, আমার আগের ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারেন, সেই জন্য এটা আমরা দেখালাম না। আমরা পরের স্টেপ আমরা শুরু করছি। প্রথমে আমরা দুটি চেন নিয়ে একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এবারে আমরা প্রতিটি চেনের মধ্যে হাফ ডবল ক্রোশিয়া করব। প্রতিটি চেনের মধ্যে আমরা চেনের পুরো অংশটা নেব না, একটি সুতোর মধ্যে দিয়েই আমরা হাফ ডবল ক্রোশিয়া করব। প্রত্যেকটি চেনের ওপর আমরা একটি করে হাফ ডবল ক্রোশিয়া এইভাবে করব। এই রোটি আমরা এইভাবে কমপ্লিট করব। নেক্সট রোয়েও আমরা একইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করব। এবারে আমরা পুরো চেনের মধ্যেই করব। আগের রোয়ে আমরা একটি চেনের একটি সুতো নিয়ে করেছিলাম। এবারে আমরা পুরো চেনের মধ্যে দিয়েই আমরা হাফ ডবল ক্রোশিয়া বুনব। এইভাবে নেক্সট রো আরম্ভ করবো আমরা। নেক্সট রোয়ে আমরা একটি চেনের মধ্যে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশিয়া করলাম পুঁতি দিয়ে, একটি মতি নিয়ে, এবং পরের ডবল ক্রোশিয়ার মাথায় ডবল ক্রোশিয়া করলাম প্লেন মতি ছাড়া। আবার মতি দিয়ে আমরা মতি দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া, পরের চেনের মধ্যে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশিয়া, আবারও একটি আমরা মতি দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করব। আবারও একটি হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রোটা আমরা কমপ্লিট করব। একটি মতি দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করব আর একটা প্লেন হাফ ডাবল ক্রোশিয়া করব। প্লেন হাফ ডাবল ক্রোশিয়া, এবার মতি দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে আমরা রোটা কমপ্লিট করব। এইভাবেই পুরো রোটা একইভাবে আমরা
করব। এরকম দেখতে হবে। নেক্সট রো যেটা আমরা প্লেন বুনেছিলাম আগের রোয়ে, সেই প্লেন হাফ ডাবল ক্রোশের মাথায় একটি মতি দিয়ে ডাবল ক্রোশা করব। আর মতির ওপর মতি দিয়ে যে হাফ ডাবল ক্রোশা করেছিলাম তার ওপর আমরা প্লেন এবারে মতির মাথায় যেটা আগের লাইনে মতি দিয়ে করা হয়েছিল সেই হাফ ডাবল ক্রোশার মাথা প্লেন হাফ ডাবল ক্রোশা করব। প্লেন হাফ ডাবল ক্রোশার মাথায় আমরা মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা করছি। এবার আগের রোয়ের মতি দিয়ে করা হাফ ডাবল ক্রোশার মাথায় একটি প্লেন ডাবল ক্রোশা করছি, হাফ ডাবল ক্রোশা, প্লেন হাফ ডাবল ক্রোশা, আবারও প্লেন হাফ ডাবল ক্রোশার মাথায় মতি দিয়ে একটি হাফ ডাবল ক্রোশা করছি। এইভাবে আমরা রোটি করব। পুরো রোটি আমরা এইভাবে কমপ্লিট করব। এইভাবে আমরা করব। এরকম দেখতে হবে, এইভাবে দেখতে হবে, এইভাবে পড়বে। নেক্সট রোয়ে আমরা মতির যে প্রথম লাইন করেছিলাম তারই মতন করে আগের লাইনের মতি দেওয়া হাফ ডাবল ক্রোশার মাথায় প্লেন ডাবল ক্রোশা এবং প্লেন ডাবল ক্রোশার মাথায় একটি মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা। মতির মাথায় হাফ প্লেন হাফ ডাবল ক্রোশা আমরা করলাম। এবারে প্লেন ডাবল ক্রোশার মাথায় মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা করব। দুটি পুঁতির মধ্যিখানে হবে এটা, আবার সব সময় এটা লক্ষ্য রাখতে হবে যে দুটি পুঁতির মধ্যিখানে আর একটি পুঁতি হবে বা মতি। এবারও মতির মাথায় মতি দেওয়া হাফ ডাবল ক্রোশার মাথায় একটি প্লেন হাফ ডাবল ক্রোশা। এইভাবে আমরা ডিজাইনটা করব। প্রথম মতির যে রুটি করেছিলাম তারই মতন এই লাইনটাও বা এই রোটাও হবে। মতির মাথায় মতি এবং প্লেন হাফ ডাবল ক্রোশার মাথায়
হাফ ডাবল ক্রোশা। সেকেন্ড মতি দেওয়া লাইনের বা রোয়ের ঠিক উল্টো যে হাফ ডাবল ক্রোশার মাথায় মতি আছে তার মাথায় প্লেন হাফ ডাবল ক্রোশা হবে এবং প্লেন হাফ ডাবল ক্রোশার মাথায় মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা হবে। এইভাবে রোটি কমপ্লিট হবে। এইভাবে আমরা 4টি রো করব। 3টি রো আমাদের কমপ্লিট হলো। এবারে 4টি রো আমরা এইভাবে করব একইভাবে মতি দেওয়া রোয়ের। এবারে আমরা নেক্সট রো শুরু করব। নেক্সট রো একইভাবে যে হাফ ডাবল ক্রোশার মাথায় মতি আছে তার মাথায় প্লেন হাফ ডাবল ক্রোশা হবে আর প্লেন ডাবল ক্রোশা হাফ ডাবল ক্রোশার মাথায় মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা হবে। এটা প্লেন ডাবল ক্রোশার মাথায় হাফ ডাবল ক্রোশা মতি দিয়ে, এবারে মতি দিয়ে হাফ ডাবল ক্রোশার মাথায় একটি প্লেন ডাবল ক্রোশা করলাম। আবারও একইভাবে প্লেন হাফ ডাবল ক্রোশার মাথায় একটি মতি দিয়ে হাফ ডাবল ক্রোশা করব। এবার মতি দেওয়া হাফ ডাবল ক্রোশার মাথায় একটি প্লেন হাফ ডাবল ক্রোশা করলাম। এইভাবে রোটি কমপ্লিট করব। একই ডিজাইন কন্টিনিউ হবে। এইভাবে আমরা নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন জিনিস করে দেখাবো। এটা বটুয়া ব্যাগ হচ্ছে। আপনারা যদি অন্য কিছু দেখতে চান কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলি করে দেখানোর। আমার পুরনো যে ভিডিওগুলি আছে সেগুলো দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে ডিজাইনগুলো। ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটি ভিডিও দেখার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। এইভাবে পুরো রোটি আমরা কমপ্লিট করব। এরকম দেখতে হবে সুন্দর একটি ডিজাইন। এবারে আমরা প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশার মাথায় একটি করে হাফ ডাবল ক্রোশা করব। প্লেন হাফ ডাবল ক্রোশা, প্রত্যেকটি ডাবল ক্রোশার মাথায় একটি করে হাফ ডাবল ক্রোশা করব। এই রোটি আমরা প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশার মাথায় একটি করে হাফ ডাবল ক্রোশা করব। এইভাবে করতে থাকবো, রিপিট করব আমরা পুরো রোটা জুড়ে।
এই রোটি আমরা এইভাবেই কমপ্লিট করব এবং পরবর্তী রো আমাদের এই একই ডিজাইন হবে। প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের মাথায় একটি করে হাফ ডাবল ক্রোশিয়া। আমাদের একই যেহেতু হবে, রিপিট হয়ে যাওয়ার জন্য আমরা স্কিপ করে গেছি রোটি। এটা 8 রো স্কিপ করে গেলাম আমরা। পরবর্তী রোয়ে আমরা প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এটা আমাদের রো নাম্বার 9। সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশিয়ার মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। রোটি আমাদের কমপ্লিট হলো। পরবর্তী রো আমরা শুরু করব। এইভাবে দেখতে হবে আমাদের বটুয়া ব্যাগ। নেক্সট রো, রো নাম্বার 10। প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া করব আর প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া হবে। এই রোটি এইভাবেই হবে। রুটি কমপ্লিট হলো। এই রকম দেখতে হবে আমাদের বটুয়া ব্যাগ। এবার আমাদের নেক্সট রো, পরের রোয়ে আমরা ডিজাইন করব। 2-3টি চেন আমরা করলাম, করে আমরা প্রথম যে লুপটা ছিল তার ভেতর দিয়ে আমরা দুবার সুতোটা ঘুরিয়ে নেব। নিয়ে একটি চেন স্কিপ করে পরের চেনে আবারও আমরা 3বার সুতোটা ঘোরাবো। নিয়ে আমরা এটা পুরোটা একসাথে বুনবো। নিয়ে আবারও 3টি চেন নেব। 1 2 3 নিয়ে আবারও যেখানে আমরা একসঙ্গে করেছিলাম সেই লুপের মধ্যে আমরা আবারও দুবার সুতোটা ঘুরিয়ে নেব। নিয়ে একটি চেন স্কিপ করে পরের চেনে একটি ডাবল ক্রোশিয়া করব। আবারও একইভাবে 1 2 3 3টি চেন নেব। নিয়ে শুরুর জায়গায় আমরা একই জায়গায় আমরা দুবার সুতোটা ঘুরিয়ে নেব। নিয়ে একটি চেন স্কিপ করে পরের চেনে 3বার সুতোটা ঘুরিয়ে নেব। নিয়ে পুরোটা আমরা একসাথে বুনবো।
একসাথে বন্ধ করে দিলাম, দিয়ে আবারও 3টি চেন নেব, 1 2 3 নিয়ে ওই একই জায়গায় আমরা দুবার সুতোটা ঘুরিয়ে নেব, নিয়ে বন্ধ করে একটি চেন স্কিপ করে পরের চেনে একটি ডাবল ক্রোশিয়া করব। এইভাবে রোটা, পুরো রোটাই আমরা এইভাবে করব, এইভাবে এরকম দেখতে হবে পুরো রোটা। নেক্সট রোয়ে আমরা একটি চেন নিলাম, নিয়ে এই দুটি ডিজাইনের মাঝে আবারও 3বার সুতোটা আমরা ঘুরিয়ে নেব। নিয়ে আমরা এটা বন্ধ করে দেব, আবার একটি চেন নেব, আবার ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া করব। আবারও একটি চেন নেব, একটি চেন স্কিপ করে আমরা আগের রোয়ে যেভাবে করেছি একটি চেন আমরা স্কিপ করেছিলাম, সেইভাবে ডিজাইনটা স্কিপ করে মাঝে আমরা 3বার সুতোটা ঘুরিয়ে নিয়ে ওটা বন্ধ করে দেব, দিয়ে আবারও একটি চেন নেব, নিয়ে ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া করব। এটা একটা ফুলের মতন দেখতে হবে, ফ্লাওয়ার স্টাইল। পুরো রোটা আমরা এইভাবেই করতে থাকব। সুতোটা আমরা 3বার ঘুরিয়ে নেব, 1 2 3, 3বার ঘুরিয়ে নিলাম, নিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে একটি চেন করলাম, করে ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া করব। এইভাবে ফুলের মতন দেখতে হবে রোটি। নেক্সট রোয়ে প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া করব। প্রত্যেকটি চেনের মাথায় ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া, চেনের মধ্যেও একটি করে ডাবল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার মাথায় বা একটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া, চেনের মধ্যেও একটি করে ডাবল ক্রোশিয়া। এই রোটি আমরা এইভাবে কমপ্লিট করব। এইভাবে আমাদের রুটি হবে। এইভাবে আমরা 10টি রো আমরা এইভাবেই করব। একই রকমভাবে 10টি রো হবে। 2 3 4 5 6 7 8 9 10, 10টি রো আমাদের একইভাবে হবে। তারপরে রো 10টি রোয়ের পর নেক্সট রো আমরা করব কি, চেনের মধ্যে চেনের পুরো অংশটা না নিয়ে ভিতরের অংশটা নিয়ে তার মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা রোটা করব। প্রত্যেকটি চেনের ভিতরের অংশে নিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব।
সিঙ্গেল ক্রোশিয়ার পর আমরা 3টি রো, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া করব। এই 3টি রো আমরা একই হয়ে যাবে, সেই জন্য আমরা এই 3টি রো করা দেখাইনি। আমরা 3টি রো এই সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশিয়া, এইভাবে 3টি রো আমরা করব। তিনটি রো করার পর আমরা যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেই আগের সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যে আমরা স্লিপ স্টিচ দিয়ে এই রোটি এটি বন্ধ করে দেব। এইভাবে বন্ধ করব আমরা স্লিপ স্টিচ দিয়ে। সিঙ্গেল রোয়ের সিঙ্গেল ক্রোশিয়া যে রোটি আমরা করেছিলাম সেই রোয়ের বাইরের অংশে আমরা স্লিপ স্টিচ দিয়ে রোটি বন্ধ করব এইভাবে। এইভাবে আমরা ডিজাইনটা এটা মুড়ে দেব আমরা এইভাবে উপরের অংশটা। ওয়ান, 2, 3, 4, 5, 5টি চেন নেব, নিয়ে 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 5টি চেন নেব, নিয়ে 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে প্রথমটা করব আমরা। এখন এখানে একটা লেস বানাবো। লেসের প্রথম রোটি এইভাবে হবে, 5টি চেন, 2টি চেন স্কিপ, তারপরের চেনের মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রথম রোটি হবে লেসের। তারপরে রয়ে আমরা লেসের যে 5টি চেন নিয়েছি, প্রথমে 3টি চেন নেব, 1, 2, 3, 3টি চেন নিলাম, নিয়ে 5টি যে চেন নিয়েছি তার মধ্যে আমরা 6টি ডাবল ক্রোশিয়া করব। 1, 2, 3, 4, 5, 6, 3টি চেন নেব, 1, 2, 3, 6টি ডাবল ক্রোশিয়া করলাম, করে আবারও
5টি চেনের জায়গায় আবারও 6টি ডাবল ক্রোশা করব। 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশা করলাম। আবারও 3টি চেন নেব, নিয়ে আবারও 5টি চেনের জায়গায় 6টি ডাবল ক্রোশা করব। এইভাবে লেসের এই সেকেন্ড রোটি এইভাবে কমপ্লিট হবে। এরপর আমরা থার্ড রো করব। 1 2 3 3টি চেন নিলাম। 3টি চেনের জায়গায় যেখানে 3টি চেন ছিল সেই 3টি চেনের জায়গায় চেন নিলাম, নিয়ে ডবল ক্রোশার মাথায় প্রথম ডবল ক্রোশার মাথায় আমরা 2টি ডবল ক্রোশা করব। একটি ডবল ক্রোশার মাথায় 2টি ডবল ক্রোশা প্রথম ডবল ক্রোশার মাথায়। তারপর সেকেন্ড ডবল ক্রোশার মাথাতে একটি ডবল ক্রোশা, তিন নম্বর ডবল ক্রোশার মাথায় আরও একটি ডবল ক্রোশা। এবার 2টি চেন নেব আমরা, 1 2। এবার পরের ডবল ক্রোশার মাথায় আমরা একটি ডবল ক্রোশা, 4 নম্বর ডবল ক্রোশার মাথায় 5 নম্বর ডবল ক্রোশার মাথায় একটি ডবল ক্রোশা। এবার 6 নম্বর ডবল ক্রোশার মাথায় আমরা 2টি ডবল ক্রোশা করব। 1 2 2টি ডবল ক্রোশা করব। আবারও 3টি চেন নেব, 1 2 3। আগের রয়ে 3টি চেন, সেই 3টি চেন স্কিপ করে আমরা ডবল ক্রোশার মাথায় 2টি ডবল ক্রোশা করব। প্রথম ডবল ক্রোশার মাথায় 2টি ডবল ক্রোশা, 2টি ডবল ক্রোশা করলাম। নেক্সট ডবল ক্রোশার মাথায় 2 নম্বর ডবল ক্রোশার মাথায় একটি ডবল ক্রোশা, 3 নম্বর ডবল ক্রোশার মাথায় একটি ডবল ক্রোশা, 2টি চেন, 1 2। 4 নম্বর ডবল ক্রোশার মাথায় একটি ডবল ক্রোশা, 5 নম্বর ডবল ক্রোশার মাথায়ও একটি ডবল ক্রোশা এবং 6 নম্বর ডবল ক্রোশার মাথায় আমরা 2টি ডবল ক্রোশা করব। 1 2 1 2 3 করে রোটি আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করব। প্রথম ডবল ক্রোশার মাথায় স্লিপ স্টিচ দিয়ে আমরা রোটি কমপ্লিট করব। এবার নেক্সট রো আমরা এখান থেকে শুরু করব। 1 2 3 3টি চেন নিলাম, নিয়ে পরের ডবল ক্রোশার মাথায় একটি, নেক্সট ডবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা করব আমরা। আবারও 3টি চেন, নেক্সট 1 2 3, একটু ভুল হয়েছিল। ঠিক পরের ডবল ক্রোশার মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, 1 2 3। পরের ডবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, 1 2 3। পরের সিঙ্গেল ক্রোশা, পরে ডবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা। এবার আমরা 2 চেন নিয়েছিলাম, সেই 2 চেন স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশা করব, তারপর 3টি চেন করব, করে সিঙ্গেল ক্রোশার মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব, দিয়ে আবারও 2 চেন স্পেসের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব, করে পরের ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, পরের ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা। এইরকম দেখতে হবে ডিজাইনটা আমাদের।
আবার 3টি চেন নিলাম, 3টি চেন স্কিপ করে পরে ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, পরের ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, পরের ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, 1 2 3, এবার ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশা। এবার 2 চেন স্পেসের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব, 3টি চেন 1 2 3, এই সিঙ্গেল ক্রোশার মাথা স্লিপ স্টিচ দিয়ে আমরা এটা বন্ধ করব। আবারও 2 চেন স্পেসে আমরা আরও একটি সিঙ্গেল ক্রোশা করলাম। এবারে ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, পরে ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, ডাবল ক্রোশার মাথায় একটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, ডাবল ক্রোশার মাথায় আরও একটি সিঙ্গেল ক্রোশা। ডিজাইনটা আমাদের এই রকম হবে, লেসের ডিজাইনটা এইভাবে আমাদের হবে। এই রোটি আমরা এভাবেই কন্টিনিউ করব, রিপিট করব, একই ডিজাইন পুরো রোটা জুড়ে একই রকমভাবে হবে। রোটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, লেস আমাদের কমপ্লিট, বটুয়া আমাদের কমপ্লিট। বটুয়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।